বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি এক বাটি সুজি আর এক বাটি টক দই। আজ যেহেতু আমি ভাপা পিঠে বানাবো, যার জন্য সুজি আর টক দই দিয়েই বানাবো। তো এখানে একটা গামলা নিয়েছি আর আমি এই সুজিটা ঢেলে দিচ্ছি। তো এই যে সুজিটা নিয়েছি যে বাটিতে, এই বাটির মাপটা আমার ঠিক রাখতে হবে, যার জন্য আমি এই বাটিতেই মাপ করে সমস্ত কিছু নিয়ে নেব। আর এই বাটিটার হাফ বাটি নিয়েছি চালের গুঁড়ো। আর যদি কারো চালের গুঁড়ো না থাকে সেই ক্ষেত্রে সুজি নিয়ে নিলেও অসুবিধা নেই। তো ওই বাটির আমি নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি। যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান তাহলে এক বাটি দিয়ে দেবেন, আর তা না হলে এরকম হাফ বাটি দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে ভালো হয়, তাহলে মিষ্টিটা বেশি ভালো বোঝা যায়। এবার যেটা আমি দেবো সেটা হলো টক দই। ওই যে বাটিতে আমি সুজি চালের গুঁড়ো চিনি নিয়েছি, ওই বাটিতেই এক বাটি টক দই নিয়েছি। আর আমি অবশ্যই এই জলটা একটু ঝরিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত উপকরণগুলো একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমি উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা একটু ঘন হয়েছে কেমন। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু দুধ। তো এক বাটি দুধ নিয়েছি, দুধটা একটু গরম দুধ দিলে ভালো হবে, সুজিটা ফুলে যাবে আর যে চিনি দেওয়া ছিল চিনিটা তাহলে গলে যাবে। তো দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দুধ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কেমন হয়েছে বুঝতেই পারছেন, একদম পাতলাও হয়নি আর খুব বেশি ঘনও হয়নি। তো এখানে আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিতে আমি একটা তেল দিয়ে দিচ্ছি। একটু তেলটা আমি মাখিয়ে নেব, বা এখানে ঘিও দেওয়া যায়। এই বাটিতেই পিঠেটা ভাপাতে দেব। তো আমি তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, কারণ তেলটা মাখিয়ে নিলে পিঠেটা খুব সুন্দর করে উঠে যাবে। তো দেখুন এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ব্যাটারটা নিয়ে আবার চলে আসলাম। তো ব্যাটারটা দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়েছে, একটু গাঢ় হয়েছে। তো এরকমই থাকবে, এর থেকে পাতলা বা গাঢ় করার দরকার নেই। তো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, মানে আমন্ড বাদাম কুচি করে নিয়েছি। তো এখানে আপনারা চাইলে কিছু কাজু বা কিশমিশও দিতে পারেন। তো আমি আপাতত আমন্ড বাদামটাই দিয়ে দিচ্ছি। খেয়ে নেব। তো এখানে আমি এবার দিয়ে দেব বেকিং পাউডার, কারণ বেকিং পাউডার না দিলে পিঠেটা কিন্তু সফট হবে না, যার জন্য হাফ চা চামচ আমি বেকিং পাউডার দিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই বেকিং পাউডারটা দিলে পিঠেটা খুব সুন্দর ফুলে উঠবে আর সফট হবে। তো বেকিং পাউডারটা আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে খেয়াল রাখতে হবে আমি কিন্তু বেকিং সোডা দিইনি, বেকিং পাউডার দিয়েছি। তো এবার আমি যে বাটিতে তেল মাখিয়ে রেখেছিলাম, তো এই বাটিতেই ঢেলে দেব। তো আমি যেহেতু ব্যাটারটা ঢেলে দিয়েছি, তো এইভাবে একটু বাড়ি দিয়ে বসিয়ে নেব, যেহেতু ভিতরে যেন কোনো হাওয়া না থাকে। তো এখানে আমি নিয়েছি একটু টুটি ফুটি, এগুলো সাজিয়ে দেবো উপর দিয়ে। তো এখানে আমি একটা ডিশ নিয়েছি, ডিশে জল দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। তো স্ট্যান্ডটা উপরে আমি এটা বসিয়ে দেবো বাটিটা, যেহেতু আমার জলটা ফুটে গিয়েছে। এবার আমি পিঠাটা ঢেকে দেবো। ডিশটা আমি ডাইরেক্ট অন্য প্লেট দিয়ে ঢেকবো, কিন্তু আর একটা ছোট্ট প্লেট দিয়ে পিঠাটা ঢেকে দিলাম, যেন জল যে ফুটবে জলের বাষ্পটা পিঠের মতো না যায়। তারপর একটা প্লেট, বড় প্লেট দিয়ে আমি গামলাটা ঢেকে দিয়েছি। আমি এভাবে 10 মিনিট ভাপিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পিঠাটা আমার ভাপানো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। প্রথমে আমি 15 মিনিট রেখেছিলাম, তো মাঝখানে একবার চেক করেছিলাম, করে প্রায় আধা ঘন্টা লেগে গেছে। আধা ঘন্টা পরে যে আমি তুলে নিয়েছি, এবার আমি পিস করে দেখাবো কত সুন্দর হয়েছে ভাপা পিঠে। তো দেখুন বন্ধুরা, আমি পিঠাটা পিস করে নিয়েছি এভাবে।
তো দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক সুন্দর হয়েছিল। আর এভাবে বাড়িতে ভাপা পিঠে খাওয়ার ইচ্ছে হলে চটজলদি বানিয়ে নেবেন। তো আমার পিঠেটা বানানো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন।